হাই ফ্রেন্ডস, আমি সৌমদী মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এসএলএসটি প্র্যাকটিস সেট নাম্বার 5 পঞ্চম নাম্বার। আগের টপিকে থার্ড অ্যান্ড ফোর্থ যে আধুনিক যুগ থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছিল সেগুলো 50 নাম্বারের ছিল, এটা হচ্ছে পঞ্চম নাম্বার, 5 নাম্বার বেশি। এরপর প্রাচীন ও মধ্যযুগ থেকে 45 নাম্বারের মক টেস্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে মক টেস্ট নাম্বার আর প্র্যাকটিসের নাম্বার 6 হবে। যেহেতু ওটা 45, এটা 55 একসঙ্গে ছিল, 100 নাম্বার আমি ভাগ করে দিয়েছি, বেশি সময় পাবো না বলে। তো ওটা প্র্যাকটিসের 6 থাকবে প্রাচীন ও মধ্যযুগ 45 নাম্বার, আর প্র্যাকটিসের 5 থাকবে 55 নাম্বার আধুনিক যুগ। এগুলো সব কমন যোগ্য প্রশ্নোত্তর, বেশিরভাগই পরীক্ষা আসার চান্স আছে। বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ, সৌম্যদী মাইতি। আচ্ছা, এবার একটা কথা বলি। আগের দিন আমি একটা টপিক দিয়েছিলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ও ছোটো গল্পের নাট্যরূপ। যারা টপিকটি দেখেননি সবাই দেখে নিন, কারণ ওখান থেকে কিন্তু আপার প্রাইমারিতে প্রশ্ন এসছে দেবদাস উপন্যাসের নাট্যরূপ কে দেন। তো দেবদাস এবং পথের দাবি দুটো উপন্যাসের নাট্যরূপ দেন কিন্তু গৈরিক পতাকা নাটকের জনপ্রিয় নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত বা শচীন সেনগুপ্ত। তাই সবাই বলছি ওই টপিকটি দেখেন, নাহলে কিন্তু পারবেন না পরীক্ষায়, কারণ ওখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা বেশি, যেহেতু আপার প্রাইমারিতে এসেছে। এবার দেখুন ওই টপিকটা দেখে নেবেন। অনেকে জানেন যে প্র্যাকটিস সেট দেখবো, তাতে কোনো টপিক দেখবো না। সবসময় প্র্যাকটিস সেট দেবো তাও নয়, অনেক সময় টপিকও দেবো। তো ওই টপিকগুলো দেখে নেবেন না, কারণ ওটা কালকে আপলোড করেছি। আবার আজকে কিন্তু আমি 5 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে ফিরে এসেছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করি। তার আগে যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আজকের ফার্স্ট প্রশ্ন দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন গ্রন্থটি কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্ব ছদ্মনামে বিধবা বিবাহ বিরোধীদের উদ্দেশ্যে রচিত? উত্তর হচ্ছে অপশন খ, রত্ন পরীক্ষা। তারপরে প্রশ্ন 2 নম্বর, মাইকেল মধুসূদন দত্ত কোন কাব্যে গ্রিক সাহিত্যের ওড, অসমাচরণ, লিরিক কবিতা, জাতীয় কবিতা চর্চার সূত্রপাত বাংলা ভাষায় প্রথম করেন? উত্তর হচ্ছে অপশন ক, ব্রজাঙ্গনা কাব্যে। 3 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি, অথবা মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, কৃষ্ণকুমারী নাটক। 4 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্র কোন নাটকটি কেনচিৎ প্রতিজ্ঞানাভি প্রণীতং চৈতন্যে প্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন ক, এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশকাল হচ্ছে 1782 শকাব্দ অথবা 78 যোগ করুন 1860 খ্রিস্টাব্দ। 5 নম্বর প্রশ্ন, বিআইএল চক্রবর্তীর সারদামঙ্গল নামক গীতিকাব্যটি মোট কটি স্বর্গে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন ক, 5টি স্বর্গে বিভক্ত। এরপর আসছি 6 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম মৃত্যুসাল কত? একটা ক্লু দিয়েছি, মৃত্যুগুলো তার বয়স হয়েছিল মাত্র 56 বছর। সবই কিন্তু 56 বছরের ডিফারেন্স আছে। এবার বলি, আমাদের বইতে বাংলা সাহিত্য বইতে যেটা প্র্যাকটিস সেট, সেখানে কিন্তু শুধু জন্মসাল জানতে চাওয়া হয়েছে। আমি এখানে জাস্ট আপনাদের সুবিধার জন্য জন্ম মৃত্যুসাল দুটো দিয়েছি। পরীক্ষায় কিন্তু শুধুমাত্র জন্মসালটা আসবে, অত মৃত্যুসালটা আসে না। উত্তর হচ্ছে অপশন গ, জন্মসাল হচ্ছে 1838 খ্রিস্টাব্দ আর মৃত্যুসালটা হচ্ছে 1894 খ্রিস্টাব্দ। মৃত্যুলতার বয়স হয়েছিল মাত্র 56 বছর। সাধারণ প্রশ্ন দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র কাব্যিক উপন্যাস কোনটি? এগুলো সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? উত্তর হচ্ছে অপশন খ, কপালকুণ্ডলা। 8 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধ গ্রন্থটি রেভারেন্ড লালবিহারী দে নামক বিখ্যাত ভারতীয় খ্রিস্টান পণ্ডিতকে কেন্দ্র করে রচিত? উত্তর হচ্ছে অপশন ক, মুচিরাম গুড়ের জীবনচরিত। এরপর আসছে 9 নম্বর প্রশ্ন, আমার সাজানো বাগান শুকিয়ে গেল, এটি গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকে যোগেশের উক্তি, অথবা গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকে যোগেশ চরিত্রটি উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, প্রফুল্ল। আর একটা ঘুরিয়ে আসতে পারে প্রশ্ন যে আমার সাজানো বাগান শুকিয়ে গেল এটি গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকের কোন চরিত্রের উক্তি? তখন কিন্তু যোগেশের উক্তি হবে, ঠিক আছে? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। 10 নম্বর প্রশ্ন, মীর মশাররফ হোসেনের আমার জীবনী 1908 থেকে 10 নামক অসমাপ্ত প্রবন্ধ গ্রন্থে লেখকের জীবনের কত বছরের, অর্থাৎ প্রথম বিবাহ পর্যন্ত জীবনের ঘটনা ও কার্যক্রম চিত্তাকর্ষকভাবে বর্ণিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, 18 বছরের। তারপর এটা অসমাপ্ত রয়ে গেছে। 11 প্রশ্ন, জগদীশচন্দ্র বসুর পলাতক তুফান, যার পূর্ব নাম ছিল নিরুদ্দেশের কাহিনী, এবং ভাগীরথীর উৎস সন্ধানে প্রবন্ধ বা নিবন্ধ দুটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ, দাসী পত্রিকায়। এটি কিন্তু তার অব্যক্ত প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। অব্যক্ত প্রবন্ধ প্রকাশকাল হচ্ছে 1961 খ্রিস্টাব্দ বা 593 বিয়োগ করুন 1328 বঙ্গাব্দ।
এরপর আসছি 12 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের কোন উপন্যাসে মহেন্দ্র, আশা, বিহারীলাল, বিনোদিনী, রাজলক্ষ্মী প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? এগুলো ডবল স্টার প্রশ্ন, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন ক, চোখের বালি। বিনোদিনী হচ্ছে বিধবা চরিত্র। 13 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের গল্পগুচ্ছ নামক গল্প সংকলন গ্রন্থের প্রথম গল্প কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, ঘাটের কথা। আর প্রথম গল্প বললে ভিখারিণী, আর গল্পগুচ্ছ সংকলনের প্রথম গল্প বললে ঘাটের কথা উত্তর হবে। 14 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের কোন কাব্যগ্রন্থে জড়ত্ব নস্যাৎ করে গতিপথ জয় ঘোষণা করা যায়? ডবল স্টার এগুলো। অথবা রবীন্দ্র ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, বলাকা। 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের কর্মফল ছোট গল্পটি নাট্যরূপ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, শোধবোধ। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ পুস্তক বা প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, বিবিধ প্রসঙ্গ, প্রকাশ করা হচ্ছে 1883 খ্রিস্টাব্দ। 17 নম্বর প্রশ্ন, কোন প্রকাশনী বা প্রায়োরিটিতে দ্বিজেন্দ্রলাল রায় বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরকে আক্রমণ করেন? উত্তর হচ্ছে অপশন ক, আনন্দ বিদায়। এগুলো সবই ইম্পর্টেন্ট, তাই আর বলছি না ইম্পর্টেন্ট বলে, কারণ সবই ইম্পর্টেন্ট এগুলো। 18 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরী রচিত প্রথম প্রবন্ধ জয়দেব 1297 বঙ্গাব্দে বা 1890 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ সংখ্যায় কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, ভারতী, যেটি স্বর্ণকুমারী দেবী সম্পাদিত। অনেকে আবার দেখছি সাধনা বলে, তপনবাবুর বইতে কিন্তু ভুল আছে, এটা 1893 আছে তপনবাবুর বইতে, সাধনা পত্রিকা আছে কিন্তু ভুল। 1893 খ্রিস্টাব্দে সাধনা পত্রিকায় বরেন্দ্রনাথ ঠাকুরের জয়দেব ওই একই নামে প্রবন্ধ প্রকাশিত হয়, তো সেই জন্য তিনি এটার সঙ্গে গুলি ফেলছে প্রমথ চৌধুরীর সঙ্গে। 19 নম্বর প্রশ্ন, দারুণ স্টার, ওটাই আমার বেস্ট বই, ওটা লিখতেই আমার সবচেয়ে বড় শক্তি ব্যয় হয়েছিল বলে আমার বিশ্বাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কোন উপন্যাসের সম্পর্কে এই মন্তব্যটি করেছেন? অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের মতে তার শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, গৃহদাহ। আর সমালোচকের মতো হচ্ছে শ্রীকান্ত। আপনার গৃহদাহই করবেন, যদি মত জানতে চাও না হয় নিজের মতে বা উমুকের মতে জানতে চাও না হয় সমালোচকের মতে, যদি প্রশ্ন আসে চট্টোপাধ্যায়ের সর্বশ্রেষ্ঠ উপন্যাস কোনটি, আপনারা কিন্তু গৃহদাহ লিখবেন। 20 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মন্দির ছোট গল্পটি রচনার জন্য কবে কুন্তলীন পুরস্কার পান? উত্তর হচ্ছে অপশন গ, 1903 খ্রিস্টাব্দে বা 1309 বঙ্গাব্দে। এখানে 594 আছে, যেহেতু মাঘ মাসের ব্যাপার আছে, তো 594 বিয়োগ করেছে এখানে। 21 নম্বর প্রশ্ন, রাজশেখর বসু 1329 বঙ্গাব্দের মাঘ সংখ্যায়, তো মাঘ সংখ্যা মানে 1923 হওয়ার কথা, কিন্তু অনেকে 1922 বলে, ওই জন্য খ্রিস্টাব্দটা দিইনি। শ্রী পরশুরাম ছদ্মনামে কোন মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামক একটি ব্যঙ্গ রচনার প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যকতা আত্মপ্রকাশ করেন? বা এমনি প্রশ্ন আসতে পারে, রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামে বা শ্রী পরশুরাম ছদ্মনামে কোন পত্রিকায় সাহিত্যকতা আত্মপ্রকাশ করেন, কোন পত্রিকার মাধ্যমে? উত্তর হচ্ছে অপশন ক, ভারতবর্ষ পত্রিকার মাধ্যমে। 22 নম্বর প্রশ্ন, রাজশেখর বসুর বিরিঞ্চিয়াবা, জাবালি, দক্ষিণ রায়, স্বয়ংবরা, কচি সংবাদ, উলটপুরাণ নামক 6টি গল্প তার কোন গল্পগ্রন্থের অন্তর্গত? পরীক্ষা হয়তো বিরিঞ্চিয়াবা বা জাবালি এক দুটো গল্পের নাম আসতে পারে, ঠিক আছে, আমি 6টা দিয়েছি। উত্তর হচ্ছে অপশন খ, কজ্জলি। এটি তার দ্বিতীয় প্রকাশিত গল্পগ্রন্থ, আর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ হচ্ছে গড্ডলিকা। 13 নম্বর প্রশ্ন, বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন রচিত প্রথম কবিতা বাসি ফুল 1310 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা, সেই জন্য 1904 খ্রিস্টাব্দ দেওয়া আছে, মানে 594 যোগ করতে হবে। দ্বিতীয় কবিতা শশধর 1310 বঙ্গাব্দের চৈত্র সংখ্যা, এটাও 594 যোগ করতে হবে, যেহেতু মাঘ ফাল্গুন চৈত্র 594, আর নাহলে কিন্তু 593 যোগ করতে হয়, মানে বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে। কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, নবনূর পত্রিকায়। 24 নম্বর প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? এটাও গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন ক, মরীচিকা। এই কাব্যগ্রন্থটি হচ্ছে 1923 খ্রিস্টাব্দে বা 1330 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। এই কদিন আগে যে পরীক্ষা হলো বিষ্ণুপুর, মানে সাউথ চব্বিশ পরগনা বিষ্ণুপুর, বাঁকুড়ার নয়, সেখানে কিন্তু মরীচিকা কাব্যগ্রন্থের প্রকাশকাল পড়েছিল। এটা কিন্তু আমাদের বাংলা সাহিত্য বইয়ের প্র্যাকটিস সেটে কিন্তু এটা দেওয়া আছে প্রশ্নটা। 25 প্রশ্ন, সুধীবর চট্টোপাধ্যায়কে ভাষাচার্য উপাধিতে কে বা কারা ভূষিত করেন? উত্তর হচ্ছে অপশন ক, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা সবাই জানেন আশা করি। 26 প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য প্রথম বাঙালি এবং দ্বিতীয় ভারতীয় সাহিত্যিক হিসেবে 1966 খ্রিস্টাব্দে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? দুটো কিন্তু একই। উত্তর হচ্ছে অপশন খ, গণদেবতা। আর তিনি কিন্তু আরও কোন উপন্যাসের জন্য, মানে একটা উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য আকাদেমি পুরস্কার দুটো লাভ করেছিলেন। এখানে অনেক সময় ঘুরে প্রশ্ন আসতে পারে যে গণদেবতা উপন্যাসের জন্য তিনি কত খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? 1966 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 67 হবে না, কিন্তু 66 হবে। হ্যাঁ, এত ডিসকাস থাকবে না, শুধু সংক্ষেপে প্রশ্নটা হবে, আমি এখানে ডিসকাস করে দিচ্ছি এগুলো। 57 প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার আমার সাহিত্য জীবন গ্রন্থের প্রথম খণ্ডে 1953 প্রকাশকাল
বাংলা 1334 সালের ফাল্গুন মাসের কল্লোলে আমার প্রথম গল্প ড্যাশ প্রকাশিত হয়। তারাশঙ্করের মতে তার প্রথম ছোট গল্প কোনটি? মানে তিনি এটা বলেছেন আর কি, ঠিক আছে। তো 1918 খ্রিস্টাব্দে ব্যাখ্যাটি ছিল না তার আত্মজীবনীতে, আমি তো এটা দিয়ে দিলাম, যেহেতু ফাল্গুন মাস বলেছে তো 594 যোগ করতে হবে বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দ করতে গেলে, তো সেই জন্যই এই ব্যাখ্যাটি 1928 খ্রিস্টাব্দে লিখে দিয়েছি। তো তিনি বলেছেন আমার সাহিত্য জীবন গ্রন্থের প্রথম খণ্ডে বাংলা 1329 সালের ফাল্গুন মাসের কল্লোলে আমার প্রথম গল্প ড্যাশ প্রকাশিত হয়, ঠিক আছে, এটা তিনি বলেছেন। মানে ড্যাশটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে তার সঙ্গে মধ্যে তার প্রথম ছোট গল্প কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, রসগোলি। এইবার ব্যাপারটা হচ্ছে সত্যের কুটো অনেকে বলে, কিন্তু সত্যের কুটোর প্রথম স্বনামে রচিত গল্প, কিন্তু তিনি যেহেতু বলেছেন যে আমার প্রথম গল্প রসগোলি, তাই রসগোলিকেই কিন্তু এসএসসি উত্তর নেবে। 18 প্রশ্ন, বিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটির জন্য 1951 খ্রিস্টাব্দে মরণোত্তর পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে তার একটা মহাকাব্যিক উপন্যাস ঘ, ইছামতির চন্দ্র, ঠিক আছে। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ইছামতি প্রকাশ সাল ছিল 1950 খ্রিস্টাব্দ, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে ইছামতি উপন্যাসের জন্য তিনি কত খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে 1951 খ্রিস্টাব্দে। যাই আসুক, ঘুরিয়ে আসুক আর ইজিভাবে আসুক, অ্যান্সার একই। 29 প্রশ্ন, বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পে খেন্তি, সয়াহরি, অন্নপূর্ণা প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ঘ, পুঁইমাচা। 30 প্রশ্ন, জীবনানন্দ দাশ তার রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কাকে বা কাদের উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, আবহমান বাংলা বাঙালিকে। রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রকাশকাল, তার মৃত্যুর এটা প্রকাশিত 1957 খ্রিস্টাব্দ, আর রচনাকাল হচ্ছে মার্চ 1934 খ্রিস্টাব্দ। 31 প্রশ্ন, বলরাজ মুখোপাধ্যায় ওরফে বনফুল তার স্ত্রী লীলাবতী দেবীকে স্মরণ করে কোন উপন্যাসটি লিখেছেন? ডবল স্টার প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ঘ, লি। লি শব্দের অর্থ হচ্ছে মিলন, আর এই লি উপন্যাসটি 1978 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। যদি আমার সালগুলো মুখস্থ নিয়ে আমার ঠোঁটস্থ হয়তো হয়ে গেছে, আপনারা তাও একবার মিলিয়ে নেবেন যে সালগুলো বলছি। 32 প্রশ্ন, বলরাজ মুখোপাধ্যায় ওরফে বনফুলের মোট কটি গল্পের সন্ধান পাওয়া গেছে? উত্তর হচ্ছে অপশন ঘ, 86টি, কিন্তু একটা প্রকাশনী 578টি গল্প নিয়ে তার একটা গল্প সংকলন প্রকাশিত করেছে। 33 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণার প্রথম কবিতার নাম কি? অগ্নিবীণার সাল হচ্ছে 1922 খ্রিস্টাব্দ। উত্তর হচ্ছে অপশন ক, প্রলয় উল্লাস। এটা কিন্তু অনেকে বিদ্রোহী বলে, কিন্তু হবে না, এটা হচ্ছে প্রলয় উল্লাস হবে। 34 প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর বড়াউ প্রবন্ধগ্রন্থের বড়াউ কে ছিলেন? বড়াউর প্রকাশকাল হচ্ছে 1966 খ্রিস্টাব্দ। উত্তর হচ্ছে অপশন খ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 25 প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের মিছিল এবং আগামীকাল উপন্যাস দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, কল্লোল। দেখুন, মিছিল এবং আগামীকাল উপন্যাসের প্রকাশকাল দিয়েছি। মিছিলের প্রকাশকাল হচ্ছে 1928 খ্রিস্টাব্দ, আগামীকাল উপন্যাসের প্রকাশকাল হচ্ছে 1930 খ্রিস্টাব্দ। 34 প্রশ্ন, শিশুদের জন্য রচিত প্রেমেন্দ্র মিত্রের প্রথম প্রকাশিত কল্পনাবিজ্ঞানধর্মী রচনা বা উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, পিঁপড়ে পুরাণ। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। 37 প্রশ্ন, কবি তুলসীদাসের রামচরিতমানস গ্রন্থের আদলে সত্যেন্দ্রনাথ ভাদুড়ী তার কোন উপন্যাসটি সাজিয়েছেন? এই উপন্যাসটিতে তিনি তুলসীদাসের প্রায় সবকটি সূক্তি উদ্ধৃত করেছেন, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন গ, ধোলাই চরিত মানস। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। 38 প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ীর গণনায়ক, চরণদাস এমএলএ, পরকীয়া স্বনির্ল, আন্তর্জাতিক, করদাতা সংঘ চিন্তাবাদ প্রভৃতি গল্পগুলি কোন শ্রেণীর গল্প? উত্তর হচ্ছে অপশন ক, রাজনৈতিক গল্প। 39 প্রশ্ন, বড়জন রচিত লীলা মজুমদারের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, শ্রীমতী হবে 1952। এটা কিন্তু মিস্টেক হয়ে গেছিলো, 1958 দেওয়া ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওর যে গবেষক সাহিত্য অকাদেমি বইতে বলেছেন, সাহিত্য অকাদেমিতে প্রকাশিত যে বইটা বেরিয়েছে, যে এর হচ্ছে প্রকাশকাল হচ্ছে 1952 খ্রিস্টাব্দ, দ্বিতীয় সংস্করণ হচ্ছে 1958 খ্রিস্টাব্দ, আর জোনাকিরও প্রথম প্রকাশকাল হচ্ছে 1955 খ্রিস্টাব্দ, আমাদের বইতে 58 হয়ে গেছে। দ্বিতীয় সংস্করণ হচ্ছে 1958 খ্রিস্টাব্দ, ঠিক আছে। শ্রীমতী আর জোনাকি 52-55, আর দুটোরই দ্বিতীয় সংস্করণ হচ্ছে 1958 খ্রিস্টাব্দ, তাই শ্রীমতী হবে এটা কিন্তু 1952 খ্রিস্টাব্দ। 40 প্রশ্ন, লীলা মজুমদারের হট্টমেলার দেশে প্রকাশন 66 খ্রিস্টাব্দ গল্পগ্রন্থটি কার বা কাদের সঙ্গে যৌথ রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ, প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে। 41 প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলের ইতিকথা এবং পদ্মাবতীর মাঝি উপন্যাস দুটির প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ঘ, 1936 খ্রিস্টাব্দ বা 1343 বঙ্গাব্দ। বঙ্গাব্দ লাগবে না, জাস্ট আমি দিয়েছি 593 যোগ করা হয়েছে দেখুন, আর তারিখ মাসের নাম আমি দিইনি। আর যে কোনো পরীক্ষা যখন একটা আসে, হয় পুতুলের ইতিকথার প্রকাশকাল, পদ্মাবতীর মাঝি প্রকাশকাল, কিন্তু আমি এখানে দুটোই দিয়েছি যেহেতু একই প্রকাশকাল। আমাদের বইতে কিন্তু বাংলা সাহিত্য বইতে দুটোই দেওয়া আছে, ঠিক আছে, একসঙ্গে, কারণ আলাদা করে প্রশ্ন করার দরকার নেই। পরীক্ষা কিন্তু পুতুলের ইতিকথার থেকে কিন্তু পদ্মাবতীর মাঝি উপন্যাসের প্রকাশকালটা আসার চান্স বেশি, আর এদের কিন্তু চরিত্র আসার চান্স বেশি। 42 প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের হারের নাচ জামাই এবং ছোট প্রকল্প যাত্রী ছোট গল্প দুটি কোন প্রেক্ষাপটে রচিত? উত্তর হচ্ছে অপশন গ, তেভাগা আন্দোলন। সবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, আর বলার দরকার নেই। 43 প্রশ্ন, ডক্টর সুকুমার সেনের মতে বন্দির বন্দনা অন্যান্য কবিতা প্রকাশকাল 1930 খ্রিস্টাব্দ,
কাব্যগ্রন্থের নামকরণের ব্যাপারে বুদ্ধদেব বসু কোন কবির কাছে ঋণী হয়ে আছেন? অথবা এই কাব্যগ্রন্থটির নামকরণে কোন কবির বন্দি বন্দনা কবিতা থেকে গৃহীত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক কাজী নজরুল ইসলাম। এটা সবাই জানেন, বলার দরকার নেই। 42 প্রশ্ন, আসামা দেবীর কোন উপন্যাসটি বাংলা সাহিত্যে নারী জাগরণের এক অদম্য ভূমিকা রাখে? অথবা নিচের কোনটি আসামা দেবীর একটি নারীবাদী উপন্যাস? উত্তর হচ্ছে অপশন ক প্রথম প্রতিশ্রুতি। এছাড়া সুবন্ধুলতা বকুলকথা তিনটাই হতে পারে, কিন্তু প্রথম হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। এটাই তার শ্রেষ্ঠ উপন্যাস, এটি তার ত্রয়ী উপন্যাসের প্রথম খণ্ড। ঠিক আছে, এটার জন্য তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তো এটাই তার শ্রেষ্ঠ উপন্যাস। 45 প্রশ্ন, আসামা দেবীর প্রথম প্রকাশিত কিশোর ছোট গল্প সংকলন গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক ছোট ঠাকুরদার কাশি যাত্রা। এটা প্রকাশকাল হচ্ছে 1938 খ্রিস্টাব্দ। আর তার হচ্ছে বধ জন্য রচিত ছোট গল্প সংকলন গ্রন্থ প্রথম হচ্ছে জলার আগুন, যার প্রকাশকাল হচ্ছে 1940 খ্রিস্টাব্দ। 46 প্রশ্ন, বিষ্ণুদেবের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ও কবিতা সংখ্যার বিচারে সবচেয়ে বড় কাব্যগ্রন্থ কোনটি? শ্রেষ্ঠ বললেও এটা হবে, আর কবিতা সংখ্যার বিচারে সবচেয়ে বড় কাব্যগ্রন্থ বললেও এটা হবে, তাই দুটো একসঙ্গে দিয়েছি। উত্তর হচ্ছে স্মৃতিসত্তা ভবিষ্যৎ। এই স্মৃতিসত্তা ভবিষ্যৎ কিন্তু তিনি অনাথা শঙ্কর রায় থেকে কিন্তু উৎসর্গ করেন। 47 প্রশ্ন, 1939 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু সাপ্তাহিক ফরওয়ার্ড, যেটা 1939 থেকে 41 খ্রিস্টাব্দ পর্যন্ত আছে, পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে কোন প্রাবন্ধিকের কর্মজীবন শুরু হয়? তিনি ভারতীয় গণনাট্য সংঘের সক্রিয় সদস্যকর্মী ছিলেন। এটা একটা প্রশ্ন আলাদা হিসেবে আসতে পারে যে নিচের কোন প্রাবন্ধিক ভারতীয় গণনাট্য সংঘের সক্রিয় সদস্যকর্মী ছিলেন? দুটার উত্তর একই। উত্তর হচ্ছে অপশন খ বিনয় ঘোষ। 48 প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ পদাতিক, যার প্রকাশ করেছেন 1940 খ্রিস্টাব্দ। এই জন্য কিন্তু তিনি 1991 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। এই কাব্যগ্রন্থে মোট কবিতা সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন গ 23টি। 49 প্রশ্ন, সম্রাট বসু রচিত প্রথম উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন গ নয়নপুরের মাটি। আর প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে উত্তরঙ্গ। দ্বিতীয় প্রকাশিত উপন্যাস বিটুর ধারে, তৃতীয় প্রকাশিত উপন্যাস নয়নপুরের মাটি, চতুর্থ প্রকাশিত উপন্যাস সম্ভবত অবশেষে, কিন্তু প্রথম রচিত উপন্যাস বললে নয়নপুরের মাটি হবে। 50 প্রশ্ন, বাংলা সাহিত্যে ছোটের জন্য রচিত গোয়েন্দা গোগল চৌধুরীর স্রষ্টাকে? উত্তর হচ্ছে অপশন খ সমরেশ বসু। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। 51 প্রশ্ন, ব্যঙ্গধর্মী সচিত্র ভারত পত্রিকায় সুমিত্রা দেবী ছদ্মনামে বেশ কয়েকটি রঙ্গ ব্যঙ্গধর্মী গল্প কি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক মহর্ষি দেবী। তার ছদ্মনাম হচ্ছে শ্রী সুমিত্রা দেবী, শ্রীমতী সুমিত্রা দেবী, সুমিত্রা দেবী। তিনটে ছদ্মনাম, কিন্তু মূলত তার একটাই ছদ্মনাম সুমিত্রা দেবী। 52 প্রশ্ন, মহাদেবের 1084 মা প্রকাশ করেছে 1974 খ্রিস্টাব্দ বা 1381 বঙ্গাব্দ নামক নকশাল আন্দোলন কেন্দ্রিক রচিত উপন্যাস অবলম্বনে 1998 খ্রিস্টাব্দে 1084 কি মা নামে হিন্দি ভাষার চলচ্চিত্রটি কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ গোবিন্দ নিহালনি। তো চলচ্চিত্রগুলো কিছু দেখে রাখবেন, যা পছন্দ অপশন নাট্যুর পড়ছে মানে চলচ্চিত্রটা পড়তে পারে। হয়তো দেবদাস প্রসাদ নাট্যুর জায়গায় চলচ্চিত্রটা দিয়ে দিল, ঠিক আছে। সালটা মনে রাখবেন 1998 খ্রিস্টাব্দ। ঘুরে প্রশ্ন আসতে পারে যে কত খ্রিস্টাব্দে গোবিন্দ নিহালনি 1084 কি মা নামে হিন্দি ভাষার চলচ্চিত্র নির্মাণ করেন, ঠিক আছে। তখন 1998 খ্রিস্টাব্দ হবে। এখানে পরিচালকের নাম জানতে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অপশন খ গোবিন্দ নিহালনি হবে। 53 প্রশ্ন, সৈয়দ মুস্তফা সিরাজের নিম্নলিখিত কোন উপন্যাস দুটিতে মুর্শিদাবাদের কান্দি মহকুমার বিভিন্ন অঞ্চলের কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন গ হিজলকোন্ডা এবং তিনভূমি। 54 প্রশ্ন, 1962 খ্রিস্টাব্দে সৈয়দ মুস্তফা সিরাজের সোনায় প্রকাশিত প্রথম ছোট গল্প ভালোবাসা ও ডাউনটাউন কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটি এই পত্রিকায় প্রকাশিত সিরাজের প্রথম ছোট গল্প। দেখুন, দু তিনটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে সৈয়দ মুস্তফা সিরাজের সোনায় প্রকাশিত ছোট গল্পটি কবে প্রকাশিত হয়? 1962 খ্রিস্টাব্দে। আবার ঘুরে আসতে পারে সৈয়দ মুস্তফা সিরাজের সোনায় প্রথম প্রকাশিত ছোট গল্প কোনটি? ভালোবাসা ও ডাউনটাউন। আবার ঘুরে আসতে পারে, উত্তরটা বলি তার বলছি, উত্তর হচ্ছে অপশন ক সাপ্তাহিক দেশ পত্রিকা, ঠিক আছে। ঘুরে প্রশ্ন আসতে পারে সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত সে যে প্রথম ছোট গল্প কোনটি? সেটা হচ্ছে ভালোবাসা ও ডাউনটাউন। একটা প্রশ্ন থেকে কিন্তু তিনটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আপনারা সেটা কিন্তু মাথায় রাখবেন। লাস্ট প্রশ্ন 55 নম্বর, শোক চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থটি ইংরেজি ভাষায় আই ক্যান বাট হোয়াই শুড আই গো অনুবাদক ছিলেন উড়িয়া কবি জয়ন্ত মহাপাত্র নামে, এবং মৈথিলি ভাষায় যা সাকিছি কিন্তু কিয়ে যাও নামে অনুদিত হয়? খুবই গুরুত্বপূর্ণ, ডবল স্টার এগুলো। উত্তর হচ্ছে অপশন ঘ যেতে পারি কিন্তু কেন যাবো। এই হচ্ছে 50টা প্রশ্ন উত্তর। কেউ কপি করতে যাবেন না, কারণ সাইন এখানে আছে, স্ক্যান আছে, ধরা পড়ে যাবেন। দেখুন এখানে কিন্তু সব টপিক দেওয়া আছে, যেমন ধরুন রবীন্দ্রনাথের কাব্য, নাটক, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প সবই আছে, মানে কথা সাহিত্য। আবার ধরুন বঙ্কিমের কথা সাহিত্য, প্রবন্ধ, মধুসূদনের নাটক, কাব্য, যা টপিক আছে আর কি, সেই সব টপিক থেকে প্রশ্ন দেওয়া আছে। মানে 25 টপিক থেকে কিন্তু এখানে 1-2 করে প্রশ্ন করে মোট 55টা প্রশ্ন দেওয়া হলো। তার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।